আজকের এই আমাদের যে দাবিটা এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এখানে যেটা হচ্ছে যে সেগমেন্টাল পাশের ব্যাপারটা আমরা যারা ফিমেল ডাক্তার তারা আরো বেশি বুঝতে পারি ব্যাপারটা যে আমাদের জন্য আমাদের বাচ্চা সামলায় ঘর সংসার সামলায় একটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া মানে অমানবিক কষ্ট। এই জার্নিটা সবার জন্য অনেক কষ্টের। এটা যারা করে তারা বুঝতে পারবে এই জার্নিটা কত কষ্টের। তো এই জার্নিটা যখন আপনি পাশ করলেন, খালি রিটেনে 1 মার্কস কম পেলেন, এর জন্য আপনাকে আবার সম্পূর্ণ পরীক্ষা রিটেন, ভাইভা, অসপি, লং টেস্ট, শর্ট টেস্ট দিতে হচ্ছে। আবার আপনি পরবর্তীতে পরীক্ষা দিলেন, তখন আপনি অসপিতে 1 মার্কস কম পেলেন, যার কারণে আপনার আবার রিটেন, অসপি, ভাইভা, শর্ট টেস্ট, লং টেস্ট দিতে হচ্ছে। তো এই ভোগান্তিগুলো আপনার যখন ঘটে তখন মানে আমাদের পক্ষে এই সব কিছু সামলে এই বারবার এই হ্যাসেলটা নেওয়া মানে যে পরিমাণ মানসিক অবস্থা আমাদের খারাপ হয়ে যায় এবং মানসিক প্রশান্তি নষ্ট হয়, শারীরিক কষ্ট, সবকিছু একদম মনে হয় কি 1 মিনিটে বৃথা হয়ে গেল। জাস্ট একটা মার্কস আমার জীবন এই দিক থেকে অধিক করে দিল। তো আমি বলবো যদি সেগমেন্টাল পাসটা আমাদের থাকতো তাহলে দফায় দফায় আমাদের এই কষ্টটা করতে হতো না। এইখানে আমরা যেমন এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে সব দিক দিয়ে, সেখানে আমরা কিন্তু চিকিৎসা সমাজ পিছিয়ে আছি। আমাদেরকে এগিয়ে যেতে হবে সব দিক দিয়ে। আমাদেরকে পরিপূর্ণ একজন ভালো মানের চিকিৎসক হতে হবে, যার জন্য কিন্তু বারবার পরীক্ষা দেওয়াটা জরুরি না, যার জন্য আমাদের হাতে কলমে শেখাটা জরুরি, আমাদের নৈতিকতাটা জরুরি, আমাদের শিক্ষাটাকে যেন আমরা সুন্দর করে কাজে লাগাতে পারি সেই ব্যাপারটা জরুরি এবং সেই দিকে দক্ষতা বাড়াতে হবে। বারবার পরীক্ষা দিয়ে কোনো দক্ষতা কিন্তু বাড়ে না। বারবার পরীক্ষা দিয়ে আপনার মানসিক প্রশান্তি, শারীরিক অশান্তি সব কিছু একসাথে হয়। যার জন্য বলি যে আমাদেরকে স্যার ম্যাডামদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের দাবিটাকে মেনে নেওয়ার জন্য, যেটা অত্যন্ত যৌক্তিক দাবি। এখানে আমরা যদি একবার রিটেনে পাশ করি, আমরা রিটেন পরীক্ষা আরেকবার দিব না, আমরা অন্যান্য পরীক্ষাগুলো আবার দিব। যদি আমি ভাইভাতে ফেল করি তাহলে আমি শুধু ভাইভাই পরীক্ষা দিব, আমি অন্যান্য পরীক্ষাগুলো দিতে চাই না। আর যেটা হচ্ছে আমাদের দাবিটা পূরণ করার সাথে সাথে আমরা চাচ্ছি স্যার ম্যাডামরা আমাদের শিক্ষার ব্যাপারে একটু মনোযোগী হোক। কারণ একা পোস্ট গ্রাজুয়েশন জার্নি, একা পড়ে পাশ করা, এটা এই যে ভ্রান্ত ধারণা, এটা আমরা ভর্তি হওয়ার পর থেকে শুনে এসেছি যে পোস্ট গ্রাজুয়েশনে একাই পড়তে হয়। একা পড়লে তাহলে আমি ট্রেনিং করতে কেন আসছি? বই তো আমারও আছে ভাই, তো বই তো আমি নিজে দিয়েও পড়তে পারি। তো এই ট্রেনিংটাকে আমি চাই যেন এরকম হোক, হাতে কলমে আমাকে একটা পেশেন্ট দেখিয়ে আমাকে সেটা শেখানো হোক। একটা কেস যদি আমার অন্য কোনো মেডিকেলে আসে, অন্য কোনো ইনস্টিটিউশনে আসে, ধরেন আমার ইনস্টিটিউশনে সেই কেসটা নেই, সেই কেসটা আমার ইনস্টিটিউশনে আনকমন, অন্য যে ইনস্টিটিউশনে আছে আমরা সেই কেসটা ওইখানে গিয়ে দেখতে চাই। এরকম একটা নেটওয়ার্ক তৈরি হোক, যেই নেটওয়ার্কে আমরা জানতে পারবো এই হাসপাতালে এই কেস আছে, যেটা আমাদের শিক্ষার্থী হিসেবে এবং একজন পোস্ট গ্রাজুয়েশন শিক্ষার্থী হিসেবে জানাটা জরুরি। সেই একটা জিনিস দেখে শেখা আর বই থেকে শেখা কখনোই এক না। আমরা দেখে শুনে বুঝে শিখতে চাই এবং আমরা চাই এটা একটা সুন্দর সিন্ডিকেট হোক, যার মাধ্যমে আমাদের ট্রেনিংটা একদম সুফল বয়ে আনবে। আমাদের ট্রেনিংটা যথার্থ হোক সেই দাবি আমরা করছি সাথে সাথে, এবং সেগমেন্টাল পাশের দাবি করছি। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমাদের সাথে এক হয়েছেন, কারণ এক না হলে কোনো কিছু একসাথে করা সম্ভব হবে না, কোনো কিছু সফল হবে না। আজকের এই সেগমেন্টাল পাস আমাদের এবং আমাদের পরবর্তী সবার জন্য সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।